আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগে থাকছে মেয়ের জন্মদিনে একেবারে সিম্পলভাবে কিভাবে আয়োজন করছি, মানে সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো মেয়ের জন্মদিন ছিল এপ্রিলের 9 তারিখ আর কি। তো ওর বান্ধবীরা আর কি আসতে পারবে না, সেজন্য আর কি 9 তারিখ বাদ দিয়ে আর কি জন্মদিনটা করা হয়েছে আর কি 14 তারিখ, পয়লা বৈশাখের দিন আর কি। তো বলতে পারেন জন্মদিনের আয়োজন আর বৈশাখের আয়োজন একসাথে করা হয়েছে। তো যেহেতু ওদের আর কি প্রাইভেট ছিল বা অন্যান্য সমস্যা ছিল, এক একজনের এক একটা সমস্যা ছিল, সেই জন্য আর কি আসতে পারে নাই। সেই জন্য ডেট ঘুরিয়ে আর কি 14 তারিখে আর কি মেয়ের জন্মদিনটা আর কি আমরা পালন করেছি। সত্যি কথা বলতে জন্মদিন পালন করা তো ঠিক না। তো ওর বান্ধবীরা যেহেতু আসতে চেয়েছে, আর ও তো এবার কলেজে নতুন ভর্তি হয়েছে, আর ওদের সাথেও ওর নতুন আর কি আলাপ হয়েছে বা নতুন বান্ধবী হয়েছে। তো সেই হিসেবে আর কি যেহেতু আসতে চেয়েছে, তো না তো আর করা যায় না। তো সবসময় জন্মদিনে দেখা গেছে যে ঘরে আমরা নিজেরা একটু রান্না বান্না করি, ওইভাবে আর কি করে থাকি, ততটা আর কি বিশাল আয়োজন করা হয় না। তো এবার যেহেতু ওর বান্ধবীরা আসবে, সেজন্য আর কি বাড়ির কয়েকজন আর কি প্রতি ঘরের যে বাচ্চারা আছে, তো সবাইকে আর কি বলেছিলাম। তো মেয়ের বান্ধবীরা আসছিল আর কি 5 জন, আর বান্ধবীর একজন মা আসছিল, আর হচ্ছে আমার বাসুরের ঘরের সবাইকে, আবার দেবরের ঘরের সবাইকে আর কি বলেছিলাম, আর অন্যান্য বাড়ির মধ্যে যে ঘর আছে সব বাচ্চাদের কি বলেছিলাম। মোট হচ্ছে 35 জনের মতো আর কি হবে, 35 জনই হিসাব করেছিলাম। তো ভাবলাম যে বিরিয়ানিটাই আর কি রান্না করব একেবারে শর্টকাটের মধ্যে। আর যে গরম পড়তেছে, এই গরমে কিন্তু কাজকর্ম করাই কিন্তু মুশকিল। এটা ছিল 13 তারিখ রাতের আর কি। তো 14 তারিখের আগের দিন রাতে তো ওরা হচ্ছে বাজার নিয়ে আসছিল মুরগির মাংস। তারপর এখানে কেক বানানোর প্রস্তুতি চলতেছে। তো আমার মেয়ে হচ্ছে কেক বানাচ্ছিল, আমি এদিক দিয়ে আর কি বাজার গুছিয়ে নিচ্ছিলাম। তো আগের দিন রাতেই কিন্তু মোটামুটি পরের দিনের অনেকটা কাজই কিন্তু এগিয়ে রেখেছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমার কিন্তু কাজের পরিমাণটা অনেক বেশি খামারে আমার আর কি, তাই আর কি যতটুকু পেরেছি রাতে আর কি করে রেখেছি। যেমন আর কি বাজারটা গুছিয়ে রেখেছি, তারপর মুরগির মাংস ধুয়ে আর কি ফ্রিজে রেখে দিলাম। আর এখানে হচ্ছে দেখেন কেকটা এত সুন্দর হয়েছিল। তো মাঝখানে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, ওভেনে দিয়েছিলাম। তো পরে কিন্তু কেকটা আর সুন্দর মতো হয় নাই, নিচে একেবারেই কি বলে যে পিঠার মতো হয়ে গিয়েছিল আর কি। যখন আর কি ডিমের ফোমটা তৈরি করছিল, তখনও মাঝখান দিয়ে আর কি কারেন্ট চলে গিয়েছিল। আবার যখন হচ্ছে ওভেনে দিয়েছিলাম, তখন কারেন্ট চলে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো হয়ে গিয়েছিল। তো এই কারণেই সম্ভবত আর কি কেকটা নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, পরবর্তীতে কিন্তু আরও একটা কেক বানিয়েছি, ওইটা আর কি মোটামুটি হয়েছে। তারপরও কিন্তু আরও একটা কেক কিনে আনা হয়েছে, যেহেতু বাচ্চারা আসলে জন্মদিনের খাওয়া দাওয়ার থেকে কিন্তু কেকটাই বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে পরের দিন, যেদিন আর কি মেয়ের বান্ধবীরা আসবে বা বাড়ির বাচ্চা কাচ্চারা আর কি আমাদের ঘরে আর কি খাওয়া দাওয়া করবে। তো নাস্তা করার কিন্তু শেষ, এটা হচ্ছে নাস্তার পরে আমি আর কি গোসল করে নিয়েছিলাম, এত পরিমাণ গরম লাগছিল। আর যেহেতু রাতেও কাজ করেছিলাম, বাজার টাজার গুছিয়ে নিয়েছি, তো নিজের কাছে একটু খারাপ লাগছিল, সেই জন্যই কিন্তু গোসল করে তারপর হচ্ছে আস্তে আস্তে আর কি ধাপে ধাপে আর কি কাজগুলো করে নিচ্ছি। আর রান্না বান্নার আগে কিন্তু আমি আর কি পুরো ঘরটা আগে সুন্দর করে আর কি গুছিয়ে নিব। রাতে যেহেতু অনেকটা কাজ এগিয়ে রেখেছি, তো ভাবছি, আর এখন কিন্তু দিন আগের থেকে তুলনামূলকভাবে অনেকটাই বড় হয়েছে, কাজ করেও কিন্তু শান্তি পাওয়া যায়। তো ভাবতেছি আস্তে আস্তে রিল্যাক্সে আর কি আমি কাজগুলো করব। তো এদিক দিয়ে কিন্তু আমার ছোট শাশুড়িকে আদা রসুন আর পেঁয়াজ কাটতে দিয়ে দিয়েছে। আমি হচ্ছে এখন ঘর দুয়ার মুছে তারপর আর কি আস্তে আস্তে রান্না বান্নাগুলো আর কি করবো।
প্রথমে হচ্ছে ড্রয়িং রুমটা আর কি গুছিয়ে নিয়েছি। তো বেলুন কিন্তু মেয়ে রাতের বেলায় আর কি সব কিছু আর কি লাগিয়ে গিয়েছে, যেহেতু সকালবেলা আর কি কলেজে চলে গিয়েছিল। তো প্রথমে হচ্ছে ভাবছিলাম যে বেডশিটটা চেঞ্জ করব না, পরবর্তীতে কিন্তু বেডশিটটা চেঞ্জ করেছি। এখন হচ্ছে আর কি মেয়ের রুমটা আর কি মুছতেছি। তো ওই দিক দিয়ে বারান্দায় কিন্তু আমার ছোট শাশুড়ি বসে আর কি, ওই যে বললাম উনি হচ্ছে আদা রসুনগুলো আর কি একটু কেটে দিচ্ছে। তো আদা রসুন ফ্রিজে আছে, তো যতটুকু আছে ততটুকু আর কি হবে না, তো বললাম যে আম্মা একটু আমাকে কেটে দেন। আর এদিক দিয়ে কিন্তু আমার বড় শাশুড়ি কিন্তু ঘুমাচ্ছে। তো যখন আর কি ঘর মুছতেছি তখন হচ্ছে 11টা বাজে। আর আমার মেয়ে কিন্তু কলেজে যাওয়ার আগে ওর আগের যে জন্মদিনের গিফটগুলো ছিল সেগুলো দিয়ে আর কি ওর রুমটাও খুব সুন্দর করে আর কি সাজিয়ে গিয়েছে ও যতটুকু পেরেছে। তো এগুলা কিন্তু আসলে ঘরে থাকা ঠিক না। তো যেহেতু এগুলা সব ওর ছোটোবেলার আর কি খেলনা বা জন্মদিনের গিফট ছিল, ওর আব্বু কিছু আর কি বিদেশ থেকে পাঠিয়েছে, তো সে কারণে এগুলো আর কি সবসময় আড়াল করে রাখি। তো আজকে যেহেতু ওর বান্ধবীরা আসবে সেজন্য আর কি একটু ওই খেলনাগুলা দিয়ে, ওর ছোটোবেলার খেলনাগুলা দিয়ে আর কি ওর রুমটা আর কি ও সাজিয়ে তারপর হচ্ছে কলেজে গিয়েছে আর কি। আসলে আমার ঘরে কিন্তু তেমন দামি বা ওরকম চকচকে কোনো ফার্নিচার নেই, যা আছে সবগুলা কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে, প্রায় অনেক বছর। সবগুলা ফার্নিচারে কিন্তু প্রায় 15 থেকে 16 বছর, এর চেয়েও বেশি হবে আর কি। বেশিরভাগ ফার্নিচারে কিন্তু আমার আর কি বিয়ের আগের, আর কয়েকটা ফার্নিচার আর কি শুধু আমি আর কি বিয়ের পরে আর কি কিনেছি। আর এদিক দিয়ে হচ্ছে এখন যে ডাইনিং রুমটা আছে সেটাও আর কি আমি অফ ক্যামেরায় কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখানে ওভেনের যে র্যাকটা ছিল সেটা এই যে কাপড়টা আমি আর কি টেলার্স দিয়ে বানিয়ে তারপর এটা আর কি ডেকে দিয়েছি, যেহেতু এটা একটু খোলামেলা তো দেখতে খারাপ লাগে তাই আর কি কভার লাগিয়ে দিয়েছি। আমার আর কি বাড়ির পাশে যে ননদ আর কি থাকে, তো ওনার মেয়ে হচ্ছে আমার জন্য একটা আম নিয়ে আসছে। তো আম তো সারাদিনে আমাদের বাড়িতে পড়ে, দেখা গেছে যেহেতু অনেক আম গাছ আছে প্রায় 30টার উপরে, তো সারাদিনই কিন্তু আম পড়তে থাকে। তো বাড়ির বাচ্চারা কিন্তু আমাকে একটু বেশি পছন্দ করে, দেখা গেছে যে আম বা কলা যে কোনো ফলই হোক যদি পেয়ে থাকে আমাকে কিন্তু এনে দেয়। তো ওইটা আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিক দিয়ে দুধটা কিন্তু আমি আর কি রাতে জাল দিয়ে আর কি ঘন করে রেখেছি, এখন হচ্ছে আর কি পুডিং বানাবো। একটা কথা কি, তো এখন হয়তো শুনলে আপনারা হাসবেন, এত কাজের প্যারার মধ্যে ছিলাম, যেহেতু খামারে আবার একটু গিয়ে কাজ করেছি, গরুকে খাবার দিয়েছি, তারপর গরুকে ঘাস দিয়ে আসছি। তো আমি এই কাজের চাপে ভুলেই গিয়েছিলাম পুডিংয়ের আর কি ক্যারামেলটা তৈরি করতে। তো যাই হোক, ক্যারামেল না দিলেও কিন্তু পুডিংটা মাশাআল্লাহ খেতে এত মজা হয়েছিল। আর ক্যারামেলটা দিলে হয়তো দেখতে একটু সুন্দর লাগতো, কিন্তু ক্যারামেল না দেওয়ার কারণে আর কি দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভালো হয়েছে। আর একটু পর তো আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন হয়েছে। তো যেহেতু ভিডিও করতেছি তো আমার ননদকে বললাম যে আপা একটু আপনি নেড়ে দেন, আমি হচ্ছে দুধটা ঢেলে দেই। তো যাই হোক, একটার পর একটা কিন্তু কাজ করতেছি, ঠান্ডা মাথায় কিন্তু কাজগুলো করেছিলাম। তো ওই দিক দিয়ে তো ছোটো শাশুড়ি কাটাকুটি করতেছে, আমার পুরা ঘর মোছা বা ঘর গোছানোর কাজ শেষ। যেহেতু শুধু বিরিয়ানি রান্না করব, তত একটা চাপ নেই রান্না বান্নার। আর বিরিয়ানি রান্না করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না, মাংসটা রান্না করতে আর কি যতটা সময় লাগে। তো সব সময় তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। তো যেহেতু মেয়ে মুরগির মাংসটা অনেক পছন্দ করে তাই শক্ত মুরগিটা আর কি নিয়ে আসছিল। তো একটা মুরগি নিয়ে আসছিল বড় আর কি, শক্ত যে মুরগিগুলো হয় আর কি সেগুলা। তো একটা মুরগি ছিল 4.5 কেজি ওজনের, আর একটু বেশি হবে। তো এখানে 4.5 কেজি মুরগির জন্য 4 কেজি আর কি পোলাও চাল নিয়ে আসছিল। তো পোলাও চালগুলো এখন হচ্ছে আর কি আমি ধুয়ে তারপরে আর কি ভিজিয়ে রাখবো। তো এখানে বলতে পারেন যে 4 কেজি মুরগির জন্য 4 কেজি চাউলে নিয়ে আসছে। মুরগির মাংস তো কিছুটা আর কি, যেহেতু আস্ত মুরগিটা নিয়ে আসছে তো কিছুটা তো আর কি নেওয়া যাবে না। তো এদিক দিয়ে কিন্তু কাটাকুটির কাজ করা শেষ হয়ে গিয়েছে। আমি কিন্তু আদা রসুন আবার ব্লেন্ড করতে হবে, ওইগুলো কিন্তু করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে গ্যাসের চুলায় আর কি মুরগির মাংসটা রান্না করব, তারপর হচ্ছে লার্কির চুলায় আর কি
পোলাওটা আর কি দমে দিব। পরবর্তীতে কিন্তু এই রুমের বেডশিটটা আমি চেঞ্জ করেছি, আর এই বেডশিটটা কিন্তু অনেক আগের ছিল। তো ভাবলাম যে যেহেতু এই মুহূর্তে কিন্তু একেবারে নতুন কোনো বেডশিট আর কি আমার ছিল না, তো যেগুলো ছিল সেগুলো কিন্তু সবই কিন্তু বিছানো হয়েছে। আর এখানে আর কি বালিশের কাভারটা আমি লাগিয়ে নিচ্ছি, আর এটার কিন্তু কোল বালিশের কাভার নেই। তো এখন হচ্ছে আমার ঘর গোছানোর কাজ কমপ্লিট, এখন হচ্ছে বাকি কাজগুলো করে নেব। আমার আর কি রুমগুলো গোছানো কেমন হয়েছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আর অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে আর কি কথা বলছি, প্রায় গত 2-3 দিন কিন্তু ব্লগ দিয়েছিলাম, কিন্তু আমি আর কি ভয়েস দিতে পারি নাই কাজের জন্য। তো সেজন্যই বলছি যে অনেক দিন পরে কিন্তু আপনাদের সাথে আর কি আমার কথা হচ্ছে। তো যেহেতু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তাই সবার কাছে অনুরোধ রইল সবাই প্লিজ ফুল ওয়াচ করে দিবেন আর আমার সাথেই থাকবেন। এদিক দিয়ে কিন্তু যেহেতু বাজার গোছানো, তারপরে ঘরদোর পরিষ্কার করা, ঘর গোছানো, তারপর রান্না বান্না, তারপরেও কিন্তু বাচ্চাদেরকে খাওয়া দাওয়া বা ওর বান্ধবীরা আসছে সেটা কিন্তু বা সেগুলো কিন্তু পরের ব্লগে আপনাদের কাছে আর কি শেয়ার করব, যেহেতু ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছে। তো আজকের ব্লগে শুধু এই বিরিয়ানি রান্না পর্যন্ত আর কি আপনাদের সাথে দেখাবো। তো এদিক দিয়ে কিন্তু বাহিরের চুলায় বা আমার ছোটো শাশুড়ি যেই রান্নাঘরের কি রান্না করে, তো ওই চুলাই কিন্তু নিয়ে গিয়েছিলাম। তো এদিক দিয়ে আমি রান্না করতেছি, আর হচ্ছে আমার ছোটো শাশুড়ি আর কি আমাকে একটু হেল্প করছে। তো এখানে আমি কিন্তু সবসময় আর কি বিরিয়ানিটা রান্না করলে চাউলটা বেজে রান্না করি না। চাউল বেজে রান্না করলে আমার কিন্তু বিরিয়ানি রান্নাটা হয় না, দেখা গেছে যে চাউল একটু কাঁচা থেকে যায়। তাই সবসময় আর কি আমি আর কি পেঁয়াজ, তারপর গরম মশলা এগুলো দিয়েছি, তারপর পানিটা আর কি বলক চলে আসলে তারপর আর কি চাউল দিয়ে দেয়। তো এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে আর কি সহজ লাগে।
এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর কেউ যদি আজকে নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই যে মাটি চুলায় বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।